আমার দুঃখ তুমি কিভাবে দেখবে? তোমাকে দেখলেই তো আমি হাসতে শুরু করি। আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর ওমরান ভাইয়ার সম্পর্কে জানবো। তিনি কিভাবে বাংলাদেশের এত বড় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হলেন, কেনই বা ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল ছেড়ে দিলেন, কে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলে প্রথম ঝামেলাটা করেছিল, এছাড়া ওমরান ভাইয়ার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে তিনি কত টাকা ইনকাম করেন, বাড়ি গাড়ি গার্লফ্রেন্ড এবং তার সফলতার গল্প সহ জানা অজানা সকল কিছু আজকের এই ভিডিওতে তুলে ধরবো। গাইস, আপনি যদি ওমরান ভাইয়ারের একজন ভক্ত হয়ে থাকেন, ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ভালোবাসা একবারই হয়, আমি দ্বিতীয়বার চেষ্টা করার পর বলতাছি। ওমরান ফায়ারের আসল নাম হলো মারুফ হাসান ওমর, কিন্তু সবাই তাকে ওমরান ফায়ার নামেই চিনে থাকেন। ওমরান ফায়ার পেশায় একজন টিকটকার এবং ইউটিউবার। তিনি 1998 সালে ঢাকা গাজীপুর জেলার একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। যেহেতু তিনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, সেই হিসাবে তার ধর্ম হলো ইসলাম। 2026 সাল হিসাবে তার বর্তমান বয়স হলো 28 বছর প্লাস। তার উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি। তার ওজন প্রায় 65 কেজি। ওমরান ফায়ার বর্তমানে সিঙ্গেল রয়েছে। এবার চলুন জেনে আসি ওমরান ফায়ার কিভাবে বাংলাদেশের এত বড় জনপ্রিয় ফানি কন্টেন্ট ক্রিয়েটর হলেন। শুরুটা হয়েছিল 2018 সালে লাইকি অ্যাপসের মাধ্যমে। সবাই দেখি তাদের প্রিয়জনের উদ্দেশ্যে 2-3 লাইন বলে, তাই আজকে আমিও ভাবতাছি আমিও আমার এক গার্লফ্রেন্ডের জন্য 2 লাইন বললাম। 2 লাইন। সেখানে তারা অনেক বন্ধু বান্ধব মিলে একসাথে লাইকিতে ভিডিও বানাতেন। অধিক সফলতার পর 2018 সালে তারা একটা ইউটিউব চ্যানেল খোলে, কিন্তু সেই চ্যানেলে কিছু ঝামেলা হওয়ার কারণে মনিটাইজেশন চলে যায়। এই চ্যানেলটি বন্ধ হওয়ার পর তারা 2018 সালে ব্যাড ব্রাদার্স নামে আরও একটি ইউটিউব চ্যানেল খোলে। চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করতে থাকে, আর তাদের ভিডিওগুলো এতটাই ফানি ছিল যে ওমরান ফায়ারের ভিডিওর গল্প অল্প কিছুদিনের মধ্যেই দর্শকদের কাছে জনপ্রিয়তা পায়। এরপর থেকে ওমরান ফায়ারকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। কিন্তু 2022 সালে ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেলের সদস্যদের মধ্যে কিছু ঝামেলা হয়। ঝামেলাটা হয়েছিল মূলত টাকার কারণে। সে সময় ওমরান ফায়ার একটি বাইক কেনে, আর সেই বাইকটা নিয়েই মূল ঝামেলাটা বেঁধেছিল। সবাই বলছিল ওমরান ফায়ার নাকি তাদের ভাগের টাকা মেরে খাচ্ছে, আর এই ঝামেলাটার কারণেই সেই সময় ওমরান ফায়ার ব্যাড ব্রাদার্স ইউটিউব চ্যানেল থেকে বিদায় নেয় এবং চলে আসে। এরপর 2022 সালে ওমরান ফায়ার নামে আরও একটি ইউটিউব চ্যানেল তিনি স্টার্ট করে, আর ইউটিউব চ্যানেলটি অল্প দিনের মধ্যে অধিক জনপ্রিয়তা অর্জন করে। বর্তমান সময়ে এই ইউটিউব চ্যানেলে প্রায় 6 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। আরও গেমিং এবং ব্লগ চ্যানেল রয়েছে তার। এই ইউটিউব চ্যানেলগুলো থেকে প্রতি মাসে 5 থেকে 6 লাখ টাকার আশেপাশে ইনকাম করে থাকে এই ওমর। তিনি মূলত গরিব থেকে এভাবেই কোটিপতি হয়ে ওঠেন। পাশাপাশি টিকটকেও ওমরান ফায়ার সমানভাবে জনপ্রিয়। টিকটকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে যার ফলোয়ার সংখ্যা প্রায় 15 মিলিয়ন প্লাস। যাই হোক গাইস, আজকের এই ভিডিওতে ওমরান ফায়ার সম্পর্কে আপনারা খুঁটিনাটি বিষয়গুলো জেনে নিলেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবসময় আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।